এর আগে কখনো মাছের মাথা দিয়ে গাটি কচু খেয়েছেন কি? না খেয়ে থাকলে রেসিপিটা চটপট দেখে নিন। নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি গাটি কচু দিয়ে মাছের মাথার রেসিপি নিয়ে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি কড়া বসিয়ে কড়ার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, আর জলের মধ্যে একটা টমেটো, আদা, রসুন আর বেশ কয়েকটা শুকনো লঙ্কা বেশ ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ছান্তা দিয়ে তুলে নিয়ে মিক্সিং জারের মধ্যে তুলে রাখবো। আর যখন এই টমেটো আদা রসুনটা ভালো মতো ঠান্ডা হয়ে যাবে, তখন সামান্য একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে রেখে দেব। এবার ওই জলের মধ্যেই খোসা ছাড়িয়ে রাখা গাটি কচুগুলোকে দিয়ে দেব। আর গাটি কচুগুলোর মধ্যে সামান্য আর একটু জল দিয়ে 10 মিনিটের মতো ঢেকে সেদ্ধ করে রেখে দেব। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন, আর নোটিফিকেশন অল করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। এবার মাছের মাথার মধ্যে লবণ আর হলুদ মেখে নিয়ে মাছের মাথাগুলোকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে রেখে দেব। মাছের মাথার মধ্যেও ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি। এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে সাদা তেল গরম করে নিয়ে মাছের মাথাগুলোকে ভেজে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার গাটি কচুগুলোকেও লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর এইভাবে একবার গাটি কচু দিয়ে মাছের মাথা রান্না করে খাবেন, দুপুরবেলা কিন্তু এই এক পদ দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। গাটি কচুগুলোও ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যেই আরো একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও বেশ হালকা লালচে বাদামি করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য একটু জিরে বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা তলায় লেগে না যায়। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা রুই মাছের মাথাগুলোকে মশলার মধ্যে দিয়ে একটু ভাঙা ভাঙা করে দেব। আর তারপরে মাছের মাথার সাথে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর গাটি কচু। এবার সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে মশলা আলু কচুর সাথে ভালো করে মাখো মাখো করে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল আমি দিলাম না, 2 কাপের মতো জল দিয়েছি। আর 2 কাপের মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নেব মিনিট 20 মতো। গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখে দিয়ে মিনিট 20 রান্না করে নিয়েছি। মিনিট 20 পর আমি ঢাকনা খুলে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই মাছের মাথা দিয়ে গাটি কচুর তরকারিটা একদমই রেডি হয়ে যাবে। আশা করছি আজকের এই গাটি কচুর রেসিপিটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবারে এই গাঁটি কচুর তরকারিটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।